হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফ্রম ইউনিক এডুকেশন কেয়ার। আজকের ভিডিওতে আমরা বায়োনারি বিয়োগ কিভাবে করতে হয় সেটা দেখাবো। এর আগের ভিডিওতে আমরা বায়োনারি যোগ সম্পর্কে জেনেছিলাম এবং কিভাবে করতে হয় সেটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়েছিলাম। আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে আশা করি আপনি উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা বায়োনারি বিয়োগ সম্পর্কে জানবো এবং কিভাবে করতে হয় সেটা দেখব। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ভিউয়ার্স, বায়োনারি বিয়োগ করার জন্য আগে আপনাকে পাশের এই ছকটি মুখস্থ করে নিতে হবে। আশা করি আপনারা মুখস্থ করে নেবেন। তারপরে যে কাজটি সেটা আমি এখন উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করব। একের সাথে একের বিয়োগ করলে হয় 0, হাতে থাকে 0, তার মানে হাতে কিছু নেই, ধরে নিলেও চলবে। তারপরে 0 থেকে 1 বিয়োগ করলে হয় 1, হাতে থাকে 1। এখন সেই একটি ধরে নিলাম এখানে আছে। এখন 1 থেকে 0 বিয়োগ করলে হয় 1, এবং 1 থেকে 0 বিয়োগ করলে যে ফলটি আসলো অর্থাৎ 1 আসলো, সেই 1টি হাতের এই 1-এর সাথে বিয়োগ করলে হয় 0, হাতে কিছু থাকে না। তারপরে আবার 1-এর সাথে 1 বিয়োগ করলে হয় 0। তো ভিউয়ার্স, এইভাবে খুব সিম্পলি আমরা এই বিয়োগটি করে ফেললাম। চলুন আরেকটা উদাহরণ দিয়ে দেখি যে আসলে আমরা বায়োনারি বিয়োগটা করতে পারছি কিনা। ভিউয়ার্স, এখন আমরা ট্রাই করে দেখব যে এই বিয়োগটি আমরা পারি কিনা। তো চলুন শুরু করি। প্রথমে 1 থেকে 0 বিয়োগ করলে হয় 1, এবং হাতে থাকে 0। তো ভিউয়ার্স, হাতে যে 0টি থাকে এটা যদি আমরা কোনো কিছু নেই হিসেবেও ধরে নিই তাহলে সমস্যা নেই। এখন পরে আসি। 0 থেকে 1 বিয়োগ করলে হয় 1, এবং হাতে থাকে 1। সেই হাতের 1টি এখানে আমি লিখে নিলাম। আপনারা পরীক্ষার খাতায় কখনোই লিখবেন না, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এখানে লিখে রাখছি। তো 0 থেকে 1 বিয়োগ করলে হয় 1, এবং হাতে থাকে 1, হাতের 1টি আগে এখানে লিখে রাখলাম। তারপরে 0 থেকে 1 বিয়োগ করার ফলে যে 1টি এসেছিল সেটার সাথে হাতের 1 বিয়োগ করলে হয় 0। তো পয়েন্ট এখানে আছে বলে পয়েন্ট দিয়ে দিলাম। এরপর 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, এবং 0 থেকে হাতের 1 বিয়োগ করলে হয় 1, এবং হাতে থাকে আবার 1। সেই 1টি এখানে লিখলাম। 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, এবং 0 থেকে হাতের 1 বিয়োগ করলে হয় 1, হাতে থাকে আবার 1। সেই 1টি এখানে লিখলাম। 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0, এবং 0 থেকে হাতের 1 বিয়োগ করলে হয় 1, হাতে থাকে আবার 1। তো সেই 1টি এখানে লিখলাম। 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, এবং 0 থেকে হাতের এই 1 বিয়োগ করলে হয় 1, এবং হাতে যে 1টি ছিল সেটা আমি এখানে কল্পনা করে নিলাম। তো এখন 1 থেকে হাতের এই সেই 1 বিয়োগ করলে হয় 0। তো ভিউয়ার্স, শেষের এই 0টি না দিলেও চলে, এবং আমরা এই 1টি মুছে দিলাম। তো ভিউয়ার্স দেখুন, খুব সহজেই কিন্তু এই বিয়োগটি আমরা করতে পারলাম। তো প্রথমেই শর্ত হলো আপনাদেরকে এই ছকটি মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলবেন যাতে বিয়োগের সময় কোনো সমস্যা না হয়। তো আশা করি আজকের ভিডিওতে আমি বিয়োগ সম্পর্কে বোঝাতে পেরেছি। তারপরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ।